নমস্কার। কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখার জন্য যেটা বলা হয় যে দেয়ার শুড বি এ গ্যাপ বিটুইন দ্য ডিনার অ্যান্ড দ্য ব্রেকফাস্ট অফ নেক্সট ডে, তার পেছনে ঠিক সায়েন্টিফিক রিজনগুলো কি কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা মেইন রিজন হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের সার্কাডিয়ান রিদম এমনই যে ইনসুলিনের লেভেলটা কমে যায় বডিতে এবং কর্টিজলের লেভেলটা বাড়তে শুরু করে। তার ফলে সূর্যাস্তের পরে আমরা বডিকে যদি গ্লুকোজ লোড দিই, মানে খাবারের কার্বোহাইড্রেট রিচ খাবার বেশি খাই, যেটা আমরা খাই জেনারেলি, মানে এশিয়ানরা, আমরা ইন্ডিয়ানরা, তার ফলে কি হয়, গ্লুকোজ মেটাবলিজমটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। এটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে রাতে যারা তাড়াতাড়ি ঘুমোয় না, তাড়াতাড়ি খাবার খেয়ে রাতে ডিনার তাড়াতাড়ি শেষ করে যারা রাতে তাড়াতাড়ি ঘুমোচ্ছেন না, যে কোনো কারণেই হোক, তাদের কিন্তু অনেক রাতের দিকে গিয়ে একটা খাবারের ক্রেভিং থাকে, কিছু স্ন্যাক্স মাঞ্চিং করা বা এটাও কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর। ঠিক সেই কারণে, যে কারণে বললাম যে রাতের দিকে ইনসুলিন কম, যে সুগারটাকে মেনটেন করে সেলের ভেতরে ঢোকানো, এবং কর্টিজলটা বেশি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সূর্যাস্তের আগে বা অ্যারাউন্ড দ্যাট টাইম, বিফোর 8 o'clock আপনি ডিনারটা সেরে নিন এবং তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। বাই 9 o'clock 10 o'clock হিট দ্য বেড। এরপরে যেটা বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 12 থেকে 14 ঘন্টার একটা গ্যাপ রাখুন বিটুইন ইয়োর মিল টুডে ইভিনিং অ্যান্ড দ্য ব্রেকফাস্ট অফ নেক্সট মর্নিং। সেই গ্যাপটা ঠিক কেন? সেই গ্যাপের কারণটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন, তাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে একটা নার্ভাস সিস্টেম জড়িত আছে। মানে দ্য গাট হ্যাজ ইটস ওন নার্ভাস সিস্টেম, গাট ইটসেলফ হ্যাজ এ ব্রেন অফ ইটস ওন। এই নার্ভাস সিস্টেমটার কাজ হচ্ছে এরা কিন্তু ব্রেনে কিছু সিগন্যাল পাঠায় বেসড অন হোয়াট ইজ কামিং ইনটু দ্য গাট। তার বেসিসে কিন্তু কিছু সিগন্যাল পাঠানো হয় ব্রেনে, এবং সেই সিগন্যালগুলো কিন্তু ইন এ ভেরি সাটল ম্যানার দে মডুলেট দ্য ভেরিয়াস হরমোন রিলিজ ইন দ্য বডি ফর নেক্সট 24 hours। তো এই যে হরমোনাল রিলিজে একটা এফেক্ট থাকে, এটা কিন্তু এন্টারিক নার্ভাস সিস্টেমের একটা বিশেষ কাজ। আরেকটা হচ্ছে এই এন্টারিক নার্ভাস সিস্টেমের যে সিগন্যালগুলো, সেগুলো কিন্তু অ্যাথেরোজেনিক জিনকেও আপরেগুলেট করে। মানে যারা অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রোন, তাদের নার্ভাস সিস্টেমটাও, তাদের যে জিনগুলো যে আপরেগুলেট হয়ে যায়, তাদের জিনগুলো স্টিমুলেটেড হয়ে যায়, বা অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। যাদের এই নিউরাল সিস্টেমগুলো কিন্তু যাদের একটুখানি মানে হ্যাম্পার্ড ওয়েতে আসে, এবং সেটা আসবে তবেই যদি না কেউ ঠিকভাবে না ঘুমায়, বেশি রাত অব্দি খাবার পেটে যায়, সেসব কারণে। আরেকটা যেটা আমরা বলি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এটা খুব রিসেন্ট একটা ফাইন্ডিং সায়েন্টিফিক ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে গাট ব্যাকটেরিয়ার যে একটা ফ্লোরা, যেটাকে আমরা বলি যে বায়োম, গাট বায়োম। ভালো ব্যাকটেরিয়া যদি গাটে থাকে কারো, তাতে করে কি হয়, গাটের ব্যাকটেরিয়ার সঙ্গে ইমিউন সিস্টেমের একটা ক্রস টক হয় সবসময়। সেই ক্রস টকের ফলে ব্যাড জিনস অফ দ্য বডি, যেগুলো কি ক্রনিক কোনো ডিজিজের জন্য রেসপন্সিবল, সেগুলো ডাউন রেগুলেটেড থাকে। আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের অটোইমিউন ডিজিজ থেকে কিন্তু মানুষ বাঁচতে পারে যদি ভালো ব্যাকটেরিয়া গাটে ঠিকঠাক ভাবে থাকে। তো এই কারণে আমরা যেটা বলি যে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন বোথ দিস থিংস। আরেকটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে প্রচুর কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা লোড করি শরীরে, সেটাও আমরা বলি যে এটা কিন্তু ঠিক নয়। সেই অর্থে সেভারি ব্রেকফাস্ট, যেটাকে প্রচুর প্রোটিন থাকে, ভালো প্রোটিন, ফাইবার থাকে বা ভালো ফ্যাট থাকে, সেটা কিন্তু আমাদের খাওয়া উচিত, এবং সেটা কিন্তু আগের দিনের খাবারের মধ্যে গ্যাপটাকে মেনটেন করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এতটা মানে হেভি ব্রেকফাস্ট, যেটা আমরা আগে বলতাম যেটা ভালো, কিন্তু সেটা এই মুহূর্তে আমরা যেটা বলছি সেটা ভালো নয়। তার একটা কারণ হচ্ছে ইভলিউশনারি একটা তার অ্যাঙ্গেল আছে। সেটা হচ্ছে ভেবে দেখুন, আজ থেকে ধরুন মিলিয়ন্স অফ ইয়ার্স আগে, যখন মানুষ, প্রিহিস্টোরিক মানুষ যখন গুহা থেকে বেরোতো, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সে ফ্রিজ খুলে ব্রেকফাস্ট খেতে বসতো না। তার হাতে কোনো খাবার হোল্ড আপ থাকতো না, তাকে কষ্ট করে শিকার করতে যেতে হতো, অথবা খাবার ফলমূল খুঁজতে যেতে হতো। এই যে কষ্ট করে যাওয়াটা বা এই যে খাবার সংগ্রহ করার যে এফর্টটা, এটাই হচ্ছে এক্সারসাইজ। তো আমরা ইভলিউশনারি কিন্তু এভাবেই আমাদের গাট, আমাদের শরীর অভ্যস্ত যে আর্লি খাবার খেয়ে ফেলা,
সন্ধ্যেবেলা, তারপর একটা ভালো ঘুম, ভোরবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ, এবং তারপরেই কিন্তু বেশ খানিকটা গ্যাপের পর গিয়ে একটা ব্রেকফাস্ট খাওয়া। থ্যাংক ইউ।